সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। 2 নম্বর হাদিস শরীফ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিস শরীফের অর্থ কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। 3 নম্বর হাদিস শরীফ তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। হাদিস শরীফের অর্থ তোমরা ফরজ সমূহ কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদের শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। 4 নম্বর হাদিস শরীফ আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। হাদিস শরীফের অর্থ আহলে কুরআনগণ আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। 5 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলমি দ্বীনি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 6 নম্বর হাদিস শরীফ মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হাদিস শরীফের অর্থ ইলমি দ্বীনি শিক্ষার একটি মাজলিস 60 বছরের ইবাদত হয়তো উত্তম। 7 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাক্য হইলেও পৌঁছাইয়া দাও। 8 নম্বর হাদিস শরীফ ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাদিস শরীফের অর্থ একজন কাটিয়ালেন শয়তানের পক্ষে 1000 দরবেশ আবেদের চেয়ে ভয়ঙ্কর। 9 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। 10 নম্বর হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার দিনকে কাটে করো অল্প আমলে, তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। 11 নম্বর হাদিস শরীফ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হাদিস শরীফের অর্থ লজ্জা ঈমানের অঙ্গ। 12 নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। 13 নম্বর হাদিস শরীফ আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাবা। হাদিস শরীফের অর্থ মিসওয়াক মুখের জন্য পরিচ্ছন্নতা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। 14 নম্বর হাদিস শরীফ আল মুআযিনুনা তুওয়ালুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামাহ। হাদিস শরীফের অর্থ মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন উচ্চ মর্তবার অধিকারী হইবে।